পাত্রীপক্ষ থেকে পাত্রীর বাবা, মা, বড় মামা, বড় ভাই, ভাবি, তাদের 7-8 বছরের ছেলে আর পাত্রী নিজে এসেছে আমাকে দেখতে। পাত্রী আমার পরিচিত, আমাদের 3 বছরের প্রেমের সম্পর্ক। আমার চাকুরি হবার পরে কবে যাব তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে জিজ্ঞেস করতেই সে বলল, তুমি আমার বাসায় আসবা কেন? বিয়ের পর যদি আমাকে তোমার বাসাতেই থাকা লাগে তাহলে আমার উচিত তোমাকে আগে দেখতে যাওয়া। তোমার বাসায় থাকার মতো আমার পরিবেশ আছে কিনা তা জানতে হবে, তাই না? আমার পছন্দ হলে তারপর তোমরা আসবা আমার বাসায়। আমি তখন বললাম, এগুলো কি কও না কও, আর আমার বাসার খোঁজ তো তোমরা নিবাই, তবে আমরা আগে যাব তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে তোমাকে দেখতে, এটাই তো নিয়ম, তাই না? তখন সে বলল, না, এটা কোনো নিয়ম না, এটাকে নিয়ম করে ফেলছে কিছু মানুষ, আর আসলে তোমাকে আমার দেখার কিছু নাই। তোমাকে তো আমি গত 3 বছর ধরে দেখতেছি, এখন আমার বাবা দেখবে, মা দেখবে। আমি তখন বললাম, সেটা তো দেখবেই, আমাদের বাসায় যাবে, সমস্যা নাই তো। তখন সে বলল, সমস্যা আছে, আব্বু বলে দিয়েছে আগে তোমাকে দেখতে যাব, তারপর বিয়ের কথা আগাবে, এর আগে না। এরপরে আমি আম্মাকে সব খুলে বলার পরে আম্মা বললেন, ওরা আসবে তোকে দেখতে, সমস্যা কি, আসুক, মেয়ে বিয়ে দিবে আর ছেলে পক্ষ দেখতে আসবে না, আসুক। আমি তখন বললাম, আম্মা, যত সহজ মনে করছিলাম বিষয়টা এতটাও সহজ না ব্যাপারটা। বুঝলাম যখন আমাকে নিতুর বাবা জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি রান্না করতে পারো? আমি তখন একবার আম্মার দিকে একবার আব্বার দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, একবার ডিম বুনা করেছিলাম। আমার কথা শেষ করার আগেই আব্বা বললেন, সেই কথা মনে করাইস না, আমার এখনো পেট মুচড় দে তোর ডিম বুনার কথা মনে পড়লে। আল্লাহর দুনিয়ায় অভিশপ্ত সেই দিনের কথা আর মনে করাইস না। আব্বার কথা শুনে নিতুর বাবা বললেন, বাবা তুমি ঘর দুয়ার পরিষ্কার করো কখনো, তোমার জামা কাপড় খেয়ে ধুয়ে দে। আমি তখন বললাম, জি বুয়া আছে। তখন তিনি বললেন, কখনো বুয়া না আসলে? তখন আমি বললাম, আম্মা ধুয়ে দে। তারপর তিনি বললেন, বাবা একটা কথা বলি, এক সময় তোমার বাবা মা বা আমরা কেউ থাকবো না, তখন তুমি আমার মেয়ের সাথে কিভাবে সংসার করো আমরা জানবো না, কিন্তু আমরা বেঁচে থাকতে, বিশেষ করে আমি বেঁচে থাকতে দেখে যেতে চাই আমার মেয়ে এমন একজনের সাথে সংসার করছে যে আমার মেয়ের সবকিছুর অংশীদার হবে, যেমন সুখে দুঃখে তেমনি কাজেও। সংসারের কাজ দুজনে ভাগাভাগি করে করবে, এমন ছেলের কাছেই আমার মেয়ে বিয়ে দেব। ধরো মান অভিমানের সময় নিতু রান্না বান্না বন্ধ করে দিলে তোমাকে তো না খেয়ে থাকতে হবে, তাই নিজের জন্য হলেও রান্নাটা শেখা দরকার না? বাসায় বুয়া না আসলে কি ময়লা শার্ট গায়ে অফিসে যাবা? তোমাকে ঘর পরিষ্কার করাও জানতে হবে। আমার মেয়েকে আমি তোমার হাতেই তখনই তুলে দেব যখন তুমি আমাকে প্রমাণ দিতে পারবে তুমি সংসারের কাজ ভাগাভাগি সংসার করার উপযোগী। 6 মাসের সময় দিলাম তোমাকে, রান্না শেখার কোর্সে ভর্তি হতে হবে এবং 6 মাস পরে আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর পরেই আমরা ফাইনাল করব তোমাদের বিয়ে হবে কি হবে না। তারপর নিতুর বাবা কথা শেষ করে নিতুর মামাকে বললেন, আমার যা বলার আমি বলেছি, এখন তোমাদের কিছু বলার থাকলে, জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। নিতুর মামা তখন মাথা নেড়ে বুঝালেন, আমার কিছু বলার নাই। তখন নিতুর ভাইয়ের সাথে 8 বছরের বোধ ছেলেটা বলল, আঙ্কেল আপনার দাঁত দেখি, হা করেন প্লিজ। এটা শুনে সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকালেও আমি সত্যি সত্যি দাঁত বইয়ের করে দেখাচ্ছি বোধটাকে। নিতুর বাবা মা চলে যাওয়ার পরে আব্বা বললেন, আমি তো আদিম যুগে বিয়ে করে বেঁচে গেছি রে, তোর আম্মাই তো সারা জীবন রান্না করলো, এখন যুগ বদলাইছে, নিতুকে বিয়ে করতে চাইলে রান্নার কোর্সে ভর্তি হয়ে যা আর ঘরের কাজকর্ম শিখে ফেল। আমার বউয়ের হাতে রান্না আর কতদিন খাবি গাদা? অবশ্য আমিও ভুল করেছি, রান্নার কোর্স জানলে তোর আম্মা রাগ করে রান্না বন্ধ রাখলে না খেয়ে থেকে নিজেই রান্না করে খাইতে পারতাম। আর নিজের কাজ নিজে করতে পারাটাকে স্মার্টনেস বলে বুঝছস? যা তোর আম্মাকে বল চা দিতে। আম্মাকে চায়ের কথা বলতেই বললেন, বাপ ছেলে মিলে চা বানায়া খা, আমি আর একা ঘরের কাজে নাই, বাপ বেটা দুজনে ভর্তি হ রান্নার কোর্সে। আব্বা মিথ্যে মিথ্যে কোমরের ব্যথায় অভিনয় করে আম্মার কাছে ক্ষমা পেলেও আমাকে নিতুর জন্য ভর্তি হতে হলো রান্নার কোর্সে। আর এই মেয়েকে পাওয়ার জন্য রান্না কেন? আমি তো প্লেন চালানো শিখতেও রাজি। আর বলা যায় না আবার কোনদিন নিতুর বাপ না সত্যি সত্যি বলে বসে, আমার মেয়ের তারা ছুয়ার ইচ্ছে হলে রকেট চালিয়ে তারা ছুইয়ে আনতে হবে তোমাকে। দেখি বাবা, ছাদ থেকে একটা লাফ দিয়ে উড়ে দেখাও। তারপর আমি রোজ অফিস শেষে রান্নার ক্লাসে যাই আর আমার সঙ্গী হয় নিতু। আমার রান্নার কোর্সে যা শিখি তা রান্না করে নিতুকে দেই টেস্ট করতে, আর প্রতিবার সেই সব খাবার খেয়ে বমি করে সে। একবার তো বলেই বসলাম, তুমি ইচ্ছে করে বমি করো, আমারে বিয়ার শখ না থাকলে বলেই দাও, আমি সারা জীবন একা থাকবো। এমন ডিম চপ তোমাদের সারা গ্রামের মানুষ খাইছে কোনোদিন? তারপরে বললাম, দাঁড়াও, দেখো রিক্সাওয়ালা মামাকে দেই এই চপ, দেখো মামা খেয়ে কি বলে। তারপর আমি মামাকে খাইয়ে বললাম, কি মামা কেমন হয়েছে? রিক্সাওয়ালা মামা রিক্সা থামিয়ে বললেন, মামা একটু কুলি কইরা আসি, এমন নিষ্ঠুর চপ এই গরিবের জীবনে গরিব কোনোদিন খায় নাই মামা, আপনার ভাড়া লাগবো না, আপনার রিক্সায় নিমু না।
রিক্সাওয়ালার কথা শুনে নিতু তার হাসি আটকে রাখলেও তার সারা শরীর হাসিতে কাঁপছে বুঝতেছি। তা দেখে আমি আরো রেগে বললাম, এই রিক্সাওয়ালা শিওর তোমাদের গ্রামের মানুষ, এই জন্য এই চপের মর্ম বুঝে নাই। এইভাবে চলতে থাকে আমাদের রান্না শেখা। 6 মাস শেষে আজ নিতুর পরিবার আসবে আমার রান্নার টেস্ট করতে। রান্নার উপরে নির্ভর করে নিতু আমার সংসার হবে কি হবে না। নিতুর বাবা ফোন করে বলে দিয়েছেন কাচ্চি রান্না করতে, এবং কাচ্চি রান্নার সময় পরীক্ষক হিসেবে নিতুর মামা আমার পাশে থাকবেন, যেন কোনো রকম নকল বা অসৎ উপায় অবলম্বন করতে না পারি। আমি তখন একবার ভাবলাম যা আছে কপালে, বিষ মিশিয়ে পুরো পরিবার শেষ করে দেই। নিতুরে দরকার হলে বাইরে থেকে কাচ্চি এনে খাওয়াবো। কিন্তু নিতুর মামা পাশে বসে একটু পর পর চা খাচ্ছেন আর গুত গুত করে শব্দ করছেন। গরিবের গরিব জীবনেও কাচ্চি খায় নাই মনে হয়। তারপর রান্নার টেবিলে সবাইকে কাচ্চি বেড়ে আমি নিতুর বাবার রায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর মনে মনে করুণাময়কে ডাকছি, করুণাময়, এই জীবনে আমি নিতুকে ছাড়া তোমার কাছে কিচ্ছু চাই না। আমি ঘরের সব কাজ করব, নিতুর প্রতি কাজে তাকে সাহায্য করব, তুমি শুধু তাকে আমার করে দাও। এই নীল শাড়ি নীল টিপ দেয়া মেয়েটা আমার পাশে না থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। এই মেয়ের গ্যাস দাঁতের হাসি না দেখে আমি থাকতে পারবো না। তুমি এই মেয়েকে আমার করে দাও করুণাময়, বিনিময়ে রোজ দুবেলা গরিবকে কাচ্চি খাওয়াবো। তবু এই মেয়েকে আমি চাই। আমার করুণাময়কে ডাকাডাকি টামে নিতুর বাবার ডাকে। নিতুর বাবা তখন বললেন, বাবা, কাচ্চির আসল জিনিসটা কি জানো? কাচ্চির আসল জিনিসটা হচ্ছে কাচ্চির আলু। কাচ্চির আলু হতে হবে প্রেমিকার হাতের মতো কোমল। আলুতে চাপ দিলেই কুয়াশার মতো গরম বাপ বের হবে, মনে হবে কনকনে শীতে গরম গরম উষ্ণতা। কিন্তু তোমার কাচ্চির আলু হয়েছে পালওয়ানদের হাতের মতো শক্ত। এই আলু দিয়ে তুমি বল বানিয়ে ক্রিকেট খেলতে পারো, আবার যে কারো মাথায় মেরে অজ্ঞান করে দিতে পারো। তবে যাই হোক, কাচ্চির মাংস আর চাল পারফেক্ট ছিল। আমি ডিসিশন নিলাম, নিতুর আর তোমার বিয়ের কাচ্চি তোমাকে দিয়েই রান্না করানো হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নিতুর বাবা নিতুর মামার দিকে তাকিয়ে বললেন, আমার কথা শেষ, তোমাদের কারো কিছু কি জিজ্ঞেস করার থাকলে করো। তারপর নিতুর মামা মাথা নেড়ে বুঝালেন, কিছু জিজ্ঞেস করার নাই। কিন্তু নিতুর বোধ বাতিজা কাচ্চির মাংস ছিঁড়তে ছিঁড়তে বলল, আঙ্কেল, একটু হেঁটে দেখান তো প্লিজ। No, 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 no.